ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে শুরু করছেন পরীক্ষা শিক্ষার্থীরা। দর্শক, আমরা যদি একটু জানিয়ে রাখি যে মূলত এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি কলা যেই অনুষদ সেই আর্টস বিল্ডিং এর সামনে। আমি যদি একটু জানিয়ে রাখি যে দেশের মোট ৮টি বিভাগের শহরে বেলা ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা গেছে যে কলা ভবন কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে কলা ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু একে একে সারিবদ্ধভাবে কিন্তু আসলে কেন্দ্রে প্রবেশ করছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, তিনি বেলা ১১টার দিকে কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। যদি আমি নির্দেশনাগুলো একটু জানিয়ে রাখি যে সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোন সব ধরনের ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা রয়েছে ২,৯৩৪টি। ঢাকা বিভাগের পরীক্ষা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিভাগের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়, একযোগে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেট বিভাগের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, রংপুর বিভাগের পরীক্ষা রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বরিশাল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের যেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে মূলত আসলে প্রতি বছরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যেই ঢাবির যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষাটি কিন্তু বেশ তোড়জোড়ের সাথে অনুষ্ঠিত হয়। এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ যে জেলা কল্যাণ সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বিভিন্ন জেলা, যেমন বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জেলার পক্ষ থেকে কিন্তু আসলে নানা হেল্প ডেস্ক বসানো হয়। সেই হেল্প ডেস্কগুলো কিন্তু এই আশেপাশে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু শিক্ষার্থীদের নানা ধরনের নানা সহায়তা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আসলে মূলত বেলা ১১টা থেকে কিন্তু এই পরীক্ষা শুরু হবে এবং ৮টি বিভাগে কিন্তু একযোগে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এবং ঢাবির যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস ঘুরে আমরা যেমনটি জানতে পেরেছি যে ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু আসছেন এবং সব ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কিন্তু যে পুলিশ প্রশাসনকে কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি কিন্তু আসলে যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা যে সিকিউরিটি ইউনিট তারাও কিন্তু রয়েছে, তারাও কিন্তু কাজ করছেন। এবং দেখতে পাচ্ছেন যে সব ধরনের যে ইলেকট্রনিক ডিভাইস সেগুলো কিন্তু নিয়ে কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু প্রবেশ করতে পারছেন না। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের কলা আইন সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আসলে আজ অনুষ্ঠিত হচ্ছে। এবারে কলা আইন ও সমাজ বিজ্ঞান ইউনিটের ২,৯৩৪ জন আসনের ২,৯৩৪টি আসনের বিপরীতে আসলে ১,২৫,৪১৮ জন শিক্ষার্থী আসলে আবেদন করেছেন এবং প্রতি আসনের বিপরীতে কিন্তু লড়বেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে আজ মূলত সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুর 12:30টায়। শিক্ষার্থীদের সকাল 10টার মধ্যে আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আর্টস বিল্ডিং এর একেবারে সামনে থেকে। এবং আপনারা জানেন যে আজকে কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কলা অনুষদের ভর্তি পরীক্ষা সেটি কিন্তু আজকে শুরু হচ্ছে। এবং যেই নির্দেশনাটি দেওয়া হয়েছে মূলত যে পরীক্ষা কেন্দ্রে সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং নির্দেশনায় বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন এবং উত্তরপত্রের সব লেখায় আসলে কালো কালির বল পেন যেটি রয়েছে সেটি ব্যবহার করতে হবে। কোনো ধরনের কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু আসছে এবং যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
বাংলাদেশ পুলিশ প্রশাসনের একটি টিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিএনসিসি ইউনিট রয়েছে তারা কিন্তু আসলে এই পরীক্ষার্থীদের যে সেই প্রবেশে কিন্তু নানা যে শিক্ষার্থীদের সহায়তা সেটি কিন্তু করে আসছেন এবং পাশাপাশি আসলে যেই জেলা কল্যাণগুলো রয়েছে, বিশেষ করে বগুড়া জেলা ছাত্র কল্যাণ, রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সহ ঢাবি কেন্দ্রিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু কাজ করছেন শিক্ষার্থীদের বিভিন্ন যেই পরীক্ষার যে আসন সেই আসন খুঁজে পেতে কিন্তু তারা কিন্তু শিক্ষার্থীদের সহায়তা করছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল সকাল কিন্তু আসলে যেই পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু একে একে আসছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে যেই ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লুটুথ এবং টেলিযোগাযোগ করা যায় এমন সব ধরনের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার হলে নিয়ে প্রবেশ করতে কিন্তু এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং যদি কারোর কাছে আসলে এই ধরনের ডিভাইস পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভর্তি পরীক্ষা বাতিল সহ তাদেরকে কিন্তু এক্সপেল করার যে ঘোষণা সেটি কিন্তু আমরা শুনেছি। আমি যদি একটু জানিয়ে রাখি যে মূলত আসলে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর 100 মার্কের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ অংশে 60 মার্ক এবং লিখিত অংশে 40 মার্ক থাকবে এবং পরীক্ষার যে সিট প্ল্যান প্রকাশিত করা হয়েছে সেখানে আসলে 11টায় পরীক্ষা শুরু হওয়ার কথা এবং 11টার আগেই আসলে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2024-25 সেশনের যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা সেটি কিন্তু শুরু হচ্ছে এবং এবারের যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 2934টি আসনের বিপরীতে 1,25,418 শিক্ষার্থী আবেদন করেছেন এবং এতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন কিন্তু 43 জন শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের যেই আসন বিন্যাস সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু আসছেন এবং শিক্ষার্থীদের আসন খুঁজে পেতে কিন্তু বাংলাদেশ পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যেই বিএনসিসি, রোভার স্কাউট সহ যেই শৃঙ্খলা যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছেন একযোগে এবং এই মুহূর্তে আমরা রয়েছি আর্টস বিল্ডিং এর একেবারে সামনে, আর্টস ফ্যাকাল্টির সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে। সাথে আছে আমি জায়েদ হোসেন মিশু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে আনাগোনা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু একে একে কিন্তু কেন্দ্রে প্রবেশ করছেন এবং আমরা কিন্তু অভিভাবকদের দেখছি তারা কিন্তু আসলে তাদের যেই কেউ কারো ছেলে মেয়েকে নিয়ে এসেছেন, কারো ভাই বোনকে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু তাদের যেই পরীক্ষার্থী তাদেরকে ভেতরে প্রবেশ করিয়ে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন, কেউ বসে আছেন, কেউ বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে পাশে দাঁড়াতে কিন্তু আসলে যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের আসন বিন্যাস খুঁজে পেতে কিন্তু আসলে যেই সিকিউরিটির যে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সিকিউরিটি টিম তারা কিন্তু রয়েছে, পাশাপাশি বাংলাদেশ পুলিশের একটি বিশাল টিমকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের সাহায্য করছেন। দর্শক, আপনারা জানেন যে আসলে আজকে কিন্তু যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের কলা, আইন ও সমাজ বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা এবং এই যে অনুষদে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রয়েছে। বিশেষ করে আমরা যেমনটি জানি যে আইন বিভাগ, জার্নালিজম সহ যে অর্থাৎ সামাজিক বিজ্ঞান ও যেই অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সহ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে এবং বাংলাদেশের বেশ বড় একটি অংশের শিক্ষার্থী তারা কিন্তু আসলে এই বিভাগটিকে বেছে নেন এবং বিশেষ করে এখানে কিন্তু একটি যে সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে তারা কিন্তু আর্টসেও আসতে পারেন, সেখানেও কিন্তু একটি কোটা রয়েছে এবং এই বিভাগটিকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের আলাদা একটি উদ্দীপনা কাজ করে এবং ইতোমধ্যে কিন্তু কেন্দ্রে আসলে শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন। তাদের সঙ্গে আসা অভিভাবকরা তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন এবং দেশের মোট 8টি বিভাগে আসলে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এই পরীক্ষা কিন্তু একযোগে অনুষ্ঠিত হবে এবং একযোগে শেষ হবে। বিশেষ করে ঢাকা বিভাগের পরীক্ষাগুলো কিন্তু মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে এবং এর পাশাপাশি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কবি নজরুল সরকারি কলেজ সহ যে সরকারি কলেজগুলো রয়েছে, ঢাকা বিভাগের পরীক্ষাগুলো মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে বড় বড় কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এর পাশাপাশি সিলেট বিভাগের পরীক্ষাগুলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং রাজশাহী বিভাগের পরীক্ষাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামের বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের পরীক্ষাগুলো মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এভাবেই সবগুলো বিভাগের পরীক্ষাগুলো যেই কেন্দ্র যে আজকে কিন্তু মূলত আসলে এই
যে কলা কলা বিভাগের যে পরীক্ষা অর্থাৎ কলা আইন ও সমাজবিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম পরীক্ষা সেটি কিন্তু শুরু হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একে একে কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং তাদের যে অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু বাইরে অবস্থান করছেন। ইতিমধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের যানবাহন চলাচল সেটি কিন্তু একেবারে বন্ধ করা হয়েছে। কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু এখন একেবারেই যে চলাচল সেটি কিন্তু করতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা দেখেছি এবং শৃঙ্খলা যে কমিটি তাদেরকে কিন্তু আমরা দেখেছি এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে মূলত আসলে আজকে বেলা 11টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার কিন্তু আসলে এই কলা ভবনের আশেপাশে কিন্তু আসার কথা রয়েছেন এবং এসে আসলে শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হচ্ছে খোঁজ খবর নেওয়ার কথা কিন্তু আমরা শুনেছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত রয়েছি ডেইলি সানে। দেখতে পাচ্ছেন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2024-25। বেলা 10টা থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু ভর্তি যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু প্রবেশ করছেন। আমরা কিন্তু দেখেছিলাম তখন থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এবং বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন রয়েছে যারা কার্যক্রম পরিচালনা করছেন তারা কিন্তু খুব দেখে দেখে আসলে তাদের প্রবেশপত্র তাদের যেই ভেতরে তাদের পকেটে কোনো আসলে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে কিনা সেগুলো কিন্তু চেকিং এর মাধ্যমে কিন্তু তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং রয়েছে যে বিশ্ববিদ্যালয়ে যে নিজস্ব যে শৃঙ্খলা বাহিনী রয়েছে বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট সহ অন্যান্য যে শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু এখানে একযোগে আসলে কাজ করছেন। এবং আমি যদি জানিয়ে রাখি যে আজকে মূলত একযোগে আসলে বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে সেই 8টি বিভাগে একযোগে আসলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই সময়ে শুরু হয়ে একই সময় আসলে শেষ হবে এমন একটি কথা কিন্তু আমরা জানতে পেরেছি। যদি একটু জানিয়ে রাখি যে এবারে আসলে কলা আইন ও সমাজবিজ্ঞান ইউনিটে 2,934টি আসনের বিপরীতে 1,25,418 জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং প্রতিটি আসনে মূলত লড়ছেন কিন্তু 43 জন করে শিক্ষার্থী। দেখতে পাচ্ছেন যে অপরাজেয় বাংলার সামনে কিন্তু আসলে যে ভিড় আসলে অভিভাবক সহ সবার ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আসলে মূলত তাদের যেই অভিভাবক রয়েছেন শিক্ষার্থীদের সাথে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন অপরাজেয় বাংলার সামনে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অভিভাবকরা কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে আর্টস বিল্ডিং এর সামনেও কিন্তু আমরা অভিভাবকদের দেখতে পাচ্ছি। মূলত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানুষের একটি গর্বের জায়গা এবং বাংলাদেশের শিক্ষার্থীদের যে প্রথম স্থান অর্থাৎ ইন্টারমিডিয়েট শেষ করার পর শিক্ষার্থীদের যেই পছন্দের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে যেই প্রথম যে স্থান সেই স্থানটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াকে কেন্দ্র করে কিন্তু আসলে শিক্ষার্থীদের বড় একটি অংশ আসলে ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরপরই অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষ করার পরপরই তারা কিন্তু বিভিন্ন কোচিংয়ে ভর্তি হন, নিজস্বভাবে তারা বিভিন্নভাবে প্রস্তুতি নেন যে তাদের স্বপ্নই থাকে মূলত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াকে কেন্দ্র করে তারা নানা রকমের প্রস্তুতি নিয়ে থাকেন এবং আজকে কিন্তু সেই দিনটি চলে এসেছে। 2024-25 সেশনের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কিন্তু আজ শুরু হচ্ছে। এবারে আসলে এই ইউনিটটিতে 2,934টি আসনের বিপরীতে মূলত 1,25,418 শিক্ষার্থী তারা কিন্তু আবেদন করেছেন এবং এতে প্রতি আসনের বিপরীতে মূলত লড়ছেন 34 জন করে শিক্ষার্থী এবং প্রতি আসনে আসলে যে কোনো একটি আসনে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে 34 জন শিক্ষার্থীর সঙ্গে ভর্তিতে যুদ্ধ করে লড়াই করে তারপরে কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং প্রাচ্যের যেই অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়টিতে আসলে মূলত আজ 11টা থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে বেলা 12টা পর্যন্ত এবং সকাল 10টার মধ্যে কিন্তু শিক্ষার্থীদের আসলে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং 10টার পর থেকে অর্থাৎ 10:30টা থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু একে একে কিন্তু তারা কিন্তু আসছেন এবং এসে কিন্তু তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র তাদের যে নির্ধারিত আসন সেখানে কিন্তু তারা প্রবেশ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। বাংলাদেশ পুলিশকে আমরা দেখেছি, পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব যেই সিকিউরিটি টিম তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু একসাথে কিন্তু এই শৃঙ্খলা যেই
রক্ষা, সেই শৃঙ্খলা রক্ষার কাজ কিন্তু তারা করছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।